ওকে, তাহলে আমরা কি করব, ফার্স্টে ছবিটাকে একটু কেটে নেই, তাহলে সুবিধা হবে। এবার ছবিটা হাফ করে নেই, এরপর ছবিটাকে অর্ধেক কেটে নেই, কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম, দেন আরেকটা লেয়ার দিয়ে পেস্ট করলাম, এবং পেস্টটা আপনি এখানে রাখেন। হ্যাঁ, এরপরে আপনার লেখাটা শুরু করতে হবে। তো টাইপ টুলস নেই, ওটা দেখালাম ভার্টিক্যাল, এই হ্যাঁ, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে এটা ছোট বড় করলাম আর কি, ঠিক আছে। এই তো এবার আমি কি করব, এবার এইটাকে নিচে নামাই নিব। হ্যাঁ, এই লেয়ারটা, কারণ এটা আমি ক্লিপিং মাস্ক করব এটার উপরে, ঠিক আছে। তো এটার উপর রাইট বাটন ক্লিক করে মেক ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, এই যে, ওকে, ঠিক আছে। এবার যদি আপনি চান যে আপনি এইটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে এটা ব্লিন্ডিং করবেন, তাহলে আপনি ব্লিন্ডিং করতে পারেন। ওই দেখেন, ওই যে অ্যাঙ্গেলটা একটু অন্যদিকে দিয়ে দেই, স্পেয়ারটা বাড়াই দেই, এটা একটু হালকা করে দেই, এটার অপাসিটি হালকা করে দিলাম, ঠিক আছে। এবার একটু ইনার গুলো মেরে দিলাম, হালকা একটু ইনার শ্যাডো, ইনার শ্যাডোতে যে একটু কাজ যদি করি, এই দেন ওকে, এটা একটা গেল, ঠিক আছে। আবার দেখেন আরেকটা মজার বিষয়ের কাজটা এটার সাথে এডিট করে দেখাই দেই, তাহলে আপনার জন্য একটু কিছু জিনিস সুবিধা হবে। যদি আমি চাই যে এই ভদ্রলোকের ছবিটাতে আমি এর ড্রেসটা চেঞ্জ করব, তাহলে কি করব? ড্রেসটা চেঞ্জ করার জন্য মানে আমি তার এই শার্টটার বাদে আমি বানাবো যে স্যুট কোট, ওকে। তো স্যুট কোটের জন্য আমি একটুখানি এটা পিএনজি ফাইল, হ্যাঁ, পিএসডি হলে আর একটু ভালো হয়। তো আমি এটাকে এই নেই, আরেকটা আরেকটা ইয়ে নেই, কারণ এটার পুরো ছবিটা একটু অন্যরকম। তো এটার উপরে এটা বসে আগে, এরপর এবার আমি এই ভদ্রলোকের আমার দরকার শুধু মাথাটুকু, কপি করলাম, পেস্ট করি, কন্ট্রোল টি। এবার হচ্ছে এটা ট্রান্সপারেন্সি একটু কমাই নি কাজের সুবিধার্থে, কাজের দেখার সুবিধার্থে, ওকে। ওকে, এবার এটার আরেকটু ট্রান্সপারেন্সি কমাই, ওকে। এবার হচ্ছে উপরেরটা ইরেজার দিয়ে এগুলো একটু মুছে দিই। এখানে একটু সমস্যা করতেছে, পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা একটা ডিফারেন্ট কালার দিই তাহলে দেখতে বা বুঝতে সুবিধা হবে, দেখছেন? এই দেখেন, ওকে, এটা আমার বুঝতে সুবিধা হবে।
এবার এটাকে আমি এই পজিশন বসাই। এবার এই সাদা অংশটাকে ডিলিট করে দেই ম্যাজিক ইরেজার টুলস দিয়ে, এই যে। ওকে, এবার এটা আমি 100% করি। এই অনেকটা মিলে গেছে না? অনেকটা তো মিলে গেছে। এবার আমাকে মিলাইতে হবে এই জায়গার সাদা অংশটা, যার জন্য আমাকে একটু এটা ইয়ে করতে হবে। এবার আবার ব্যাপার মুছে না কেন? ও আচ্ছা, এখানে সিলেকশন হয়ে আছে তো এই জায়গাটা, এই জন্য। ওকে, এবার যদি আমি এটাকে ফুল বাড়াই দিই, ওকে। এবার আমি যদি এবার এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় একটু অটো টিউন করি, একটু অটো কালার করি। অটো কালারটা ভালো লাগতেছে না, কন্ট্রোল জেড দিলাম, আগের ফরম্যাটে হয়ে গেল। অটো কন্ট্রাস্ট করি, একটু চেঞ্জ হলো। দেন আমি এখানে কালার ব্যালেন্সে এসে ইয়েলো কালারটাকে হালকা একটু চেঞ্জ করলাম, গ্রিনটাকে একটু চেঞ্জ করলাম, এটাকে একটু চেঞ্জ করলাম, দেন ওকে করলাম। এবার ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা ছিল, সাদাই করে দিলাম। সাদাতে খুব একটা ভালো লাগতেছে না, এর জন্য একটু একটু ভিন্ন কালার করে দেই, লাইক এই কালারটা ঠিক আছে না? হ্যাঁ, ও ব্যাকগ্রাউন্ড কালারটা যেভাবে নিলাম সেটা হচ্ছে আপনারা যে ক্রিয়েট এ নিউ লেয়ার করেন, এখানে আছে ক্রিয়েট এ সলিড লেয়ার, এই যে এখানে এটা, এখানে ক্লিক করে এই যে সলিড কালার, গার্ডিয়ান কালার, প্যাটার্ন, ব্যাকগ্রাউন্ড আপনি যা ইচ্ছা তাই নিতে পারেন, ঠিক আছে। দেন হচ্ছে এখন একটু কাজ আছে এই জায়গাটার, ঠিক আছে। এই জায়গাটার যে রিমুভটা করতে হবে সেটা হচ্ছে, মনে করেন সাপোজ এখানে আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস নিলাম, নেওয়ার পরে এখানে একটা কালার আছে ড্রপে, মনে করেন সাপোজ আপনি এখানে সাদা নিলেন। আচ্ছা, এখানে এখানে আমি সাদা কালারটা নিলাম। এবার হচ্ছে আমি যদি ডিলিট করি, এই দেখেন তার মানে সব সাদাগুলো ডিলিট হবে এখানে। হ্যাঁ, এই যে কি অদ্ভুত জিনিসটা না? এই যে এখান থেকে আমি সাদাটা পিক করলাম, সাদাটা ডিলিট হয়ে যাবে, বাকিটা থাকবে। তারপরে এই টুলটা দিয়ে আমি চাইলে যে কোনো কালার রিমুভ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, যে কোনো কালার রিমুভ করতে পারবেন। ফটোশপের উপরে বড় এআই তো আর কিছু নাই। আপনি হচ্ছে 10টা মোবাইল অ্যাপস দিয়ে ফটো এডিটিং করবেন, 10টা না 100টা, আর ভার্সেস একটা ফটোশপ।
হ্যাঁ, অল্টার চাপ দিয়ে এটা হচ্ছে আপনি কালারটা সিলেক্ট করবেন। অল্টার চাপ দিয়ে এইভাবে সাদা কালারটা সিলেক্ট করবেন, করার পরে দেন আপনি ক্লিক করে জাস্ট ডিলিট করবেন। এখন অল্টার টল্টার কিছু চাপা লাগবে না। এবার এই পাশটা একটু আছে, ফটোশপ থাকলে দেখেন ক্রিম লাগে না ফর্সা হওয়ার, মেকআপ লাগে না। আমাদের দেশে যখন ঘরে ঘরে নারীরা বিষয়গুলো বুঝবে তখন দেখবেন ক্রিমের দাম কমে গেছে, কারণ চাহিদা কমে যাবে। এখন তো এই যে অর্ধেক কাজ মোবাইলের বিভিন্ন ধরনের ক্যামেরার ইফেক্টই করে দেয়। হ্যাঁ, এখন দেখেন এটা হয়ে গেল। এখন আমরা একটা নতুন টুলস ইউজ করব, সেটা হচ্ছে বার্ন টুলস বা ডস টুলস। ঠিক আছে, বার্ন টুলস এর কাজ হচ্ছে আমরা যখন বার্ন টুলস নিব তখন এই জায়গাটা ব্ল্যাক হয়ে যাবে, মানে বার্ন হলে যেমন কালো হয়ে যায় না, ওরকম আর কি। তো এই জায়গাটা দেখেন, এর হচ্ছে হার্ডনেস 100% রেখে দিই। এই যে এটা খুব ভালো বুঝতে পারবেন যদি আমি এইটার উপরে করি। এই দেখেন, দেখছেন? এটাই আমি কালোর উপরে যখন দিচ্ছি তখন এটা একটু ডার্ক ডার্ক হয়ে যাচ্ছে আর কি, স্মুথ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি এটাকে এই যে এখানে দিয়ে, এই যে এখানে দিয়ে, এই দেখছেন হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমি একটু এটাকে বড় করে ফেলাই, বড় করে একটু এই দিয়ে দিলাম, বেশি হয়ে গেল। এই ওকে ওকে। আর ডস টুলের কাজ হচ্ছে উল্টাটা করা, হ্যাঁ, ফর্সা করা, লাইক এই। ওকে, ঠিক আছে। মনে করেন সাপোজ আমি যদি ডস টুলটা নিই, এই একটু ডার্ক, এই একটু ডার্ক চোখের। ওকে ওকে, তো এটা গেল। এখন আরেকটু কাজ করব, সেটা হচ্ছে ব্লার করব। সেটা হচ্ছে এই ধারগুলো একটু ফিনিশিং দিব। ধারগুলো ফিনিশিং দেওয়ার জন্য এখানে আরেকটা অপশন আছে, ব্লাড টুলস। ব্লাড টুলস এর কাজটা কি দেখেন, এই যে কানের, এই যে কানের যে ধারগুলো দেখতেছেন, এই যে এই দেখেন, দেখছেন? এই যে ও দেখবেন বাসায় যখন নিজেরা সালাদ খাওয়া হয় তখন আস্ত একটা টমেটো নিয়ে আমরা বসি প্লেটে খাইতে। আর দেখবেন যখন মেহমান আসে তখন দেখবেন সালাদ তো টুকরো টুকরো হয়ই, আবার ছোট ছোট করে চিকন চিকন করে কাঁচা মরিচ দেয়, উপরে একটু পেঁয়াজ দেয়। তো এইগুলো হচ্ছে সেইগুলা, ঠিক আছে? এই সবই রান্নাই। আবার দেখছেন আরাফাত কি রান্না পারেন? আমার তো মনে হয় না। আবার দেখবেন অনেকে শসাকে কাঁটা চামচ দিয়ে চারিপাশ দিয়ে কাটে। শসা, এই শসা কাঁটা চামচ দিয়ে চারিপাশটা কেটে যদি আপনি কাটেন না, তাহলে আবার ওই পিস গুলা দেখতে ফুল ফুল হয়, তাই না আসমা? তো ক্রিয়েটিভিটি সব জায়গায়। তো মনে করেন এই হচ্ছে আমার আফটার, ঠিক আছে? এখন যদি আমি বিফোর করতে চাই তাহলে এই হচ্ছে আমার, এই পাশে আরেকটা করি, করার পরে ক্রপ টুলস, ক্রপ, হ্যাঁ ক্রপ টুলস, হ্যাঁ, এই হচ্ছে আমার বিফোর, তাই না?
পরেরটা যদি প্রিন্ট হয় কেউ বুঝবে, কারণ ক্ষমতা আছে যে এটা তখনই বুঝবে যখন একই সিভিতে দুইটা কোটালা ছবি আসবে। হ্যাঁ ঠিক আছে। ওকে, এটা সেভ দেই। আবার যদি মনে করেন যে আমি এখানে ক্রপ টুলস নিয়ে আবার এটাকে যদি আমি এই পর্যন্ত কাটি, এবার হয়ে গেল আমার আসল পাসপোর্টটা, তাই না? এই পাসপোর্ট আকারে প্রিন্ট দিলেও কেউ বুঝবে না যে এটা। ওকে, বুঝতে পারছেন? রেকর্ড তো হচ্ছিল এদের